এই যে কাগজটা যে কত মূল্য আমরা কিন্তু মূল্যায়ন করি না। যাক, খেয়াল রাখছেন একটু। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা জানেন যে আমাদের এই যে উপজেলা পরিষদ নির্বাচন 2024 এই উপলক্ষে আমরা কিন্তু আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছি। এখানে আমাদের কোনো আসলে প্রচারণায় বাধা নেই, প্রশাসনও আমাদের ব্যাপক সহযোগিতা করছে। আমরা নির্বাচনী আচরণবিধি যাতে লঙ্ঘন না হয় সেদিকে খেয়াল রেখে আমরা জনসম্মুখে আমরা জনসাধারণের কাছে ভোটের জন্য তাদের কাছে ধারে ধারে ঘুরছি। সেই ক্ষেত্রে জনগণ যেভাবে সাড়া দিচ্ছে আলহামদুলিল্লাহ, যে অনেক জায়গায় গেলে তারা ডিক্লার দিয়ে দেয়, এটাই আসলে ভালো লাগে। আপনারা জানেন যে দীর্ঘ 10টি বছর আমি নির্বাচিত প্রতিনিধি হিসেবে অত্র এলাকার হতভাগ্য মানুষের জন্য কাজ করেছি, আমার জেলে ভাইদের জন্য কাজ করেছি, মৎস্যজীবীদের জন্য কাজ করেছি, আমাদের কৃষক ভাইদের জন্য কাজ করেছি, আমার যুব ভাই বোনদের জন্য কাজ করেছি, আমি অসহায় নারী শিশুর জন্য কাজ করেছি, সর্বোপরি সুশীল সমাজের জন্য কাজ করেছি এবং মানুষের যাতে মানবাধিকার লঙ্ঘন না হয় সেদিকে আমার ব্যাপক ভূমিকা ছিল। এবং এই যে শিক্ষার্থীরা যাতে তাদের শিক্ষা অর্জনে তারা ভূমিকা রাখতে পারে, তারা যাতে শতভাগ তারা বিদ্যাপীঠে গিয়ে শতভাগ তারা যাতে উত্তীর্ণ হতে পারে সে জায়গায়ও কিন্তু আমার ব্যাপক একটা ভূমিকা ছিল। তারই ধারাবাহিকতা আজকের এই উপজেলা পরিষদ নির্বাচনে আমার জায়গা থেকে আজকের যেভাবে আমার সম্মানিত পাথরঘাটা উপজেলাবাসী যেভাবে আমার ডাকে সাড়া দিচ্ছেন, অনেক জায়গায় গিয়ে দেখি বলে যে আপনার প্রচার লাগবে না, আপনার পোস্টার লাগবে না, আপনার মাইকিং লাগবে না। এটা সত্যিকার অর্থে আমি তাদের কাছে অনেক কৃতজ্ঞ এবং আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও আমি শুকরিয়া জানাচ্ছি এই কারণে যে 10টি বছরে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্লোভ করে রেখেছেন, আমাকে লোভ থেকে দূরে রেখেছেন। আমি মানুষের প্রতি জুলুম করিনি, এই জায়গাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পথে চলার আমাকে তৌফিক দান করেছেন। আর আমার সম্মানিত যে সাংবাদিক ভাইরা আছেন আপনাদেরও আসলে ভূমিকা ব্যাপক ছিল, আপনারাও আমাকে ব্যাপক সহযোগিতা করেছেন এবং যে জায়গায় মানুষ নির্যাতনের শিকার হয়েছে সেই জায়গাগুলোতে আপনারাও ব্যাপক ভূমিকা রেখে কাজ করেছেন, আমাকে অবহিত করেছেন, ছুটে গিয়েছি। সর্বোপরি আবারও উপজেলা পরিষদ নির্বাচনে পদপ্রার্থী হয়ে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি। আমি বিশ্বাস করি দল মত নির্বিশেষে আমি যেভাবে 10টি বছর আমার রাজনৈতিক কর্মকাণ্ড থেকেও মানুষের দ্বারে দ্বারে গিয়েছি, মানুষের সেবা করেছি, দলমত নির্বিশেষে সকলকে আমি ভালোবেসে বুকে আগলে রেখেছি। আমি বিশ্বাস করি আজকের এই উপজেলা পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে সবাই আমাকে 29 তারিখ ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবে ইনশাআল্লাহ। আর আমার এই নির্বাচনী প্রতীক হচ্ছে কলস। আমি আমার সম্মানিত পাথরঘাটা উপজেলাবাসীকে আমি অনুরোধ করব যে এই মার্কা কলস এটি আমার নয়, এটি আপনাদের। এই প্রতীকটি হচ্ছে আপনাদের ভালোবাসার প্রতীক। পরপর আপনারা আমাকে 2বার বিজয়ী করেছেন, আমি অনেক কৃতজ্ঞ, আবারও আমি কৃতজ্ঞ থাকবো। আপনি কি কলসের প্রতীক হিসেবে কি বিজয়ী হচ্ছেন? বারবার 2বার নির্বাচন করেছেন, আগে সেখানেও কলস প্রতীক ছিল, এবার কলস প্রতীক পেয়েছেন, কি আশাবাদী? আসলে পাবলিক পারসেপশন ছিল যে যাতে কলসটাই আমি প্রতীকটা নেই, কারণ আমার এটা কলসের প্রতি আমার ছিল না, অত আকর্ষণ ছিল না, কিন্তু পাবলিকের যে হ্যালোসিয়েশন আছে এখানে যে আপনার কলসটাই চাই, তো যার কারণে আবার কলস প্রতীকটাই নিয়েছি। আর আল্লাহর রহমতে আসলে কলস প্রতীকটাই পেয়েছি। পাবলিক আমাকে ওই যে ফাতিমা পারভিন সাথে কলস, ফাতিমা পারভিন সাথে কলস এটাকেই চেনে। আর এখন আমার নাম নেই, আমি কোথাও গেলে পাবলিক পিছনে পিছনে হ্যামিলনের বাঁশিওয়ালার মতো ছুটে যায়। কোথায় গাড়ি দেখবেন, গাড়িও ছুটে যাচ্ছে, অথচ আমি একটা মাত্র হুন্ডা নিয়ে এসেছি। পেছনে পেছনে দেখবেন যে অসংখ্য মানুষ ছুটে যাচ্ছে হ্যামিলনের বাঁশিওয়ালার মতো। এখন আর আমার নাম নেই, নাম হয়ে গেছে কলস। তো এই উপজেলাবাসীর কাছে আমি এই 10 বছরে আমার যে কাজ এটা আপনারা তো জানেন সবাই, 1 টাকার আমি ঘুষ খাই নাই, অন্যায়ভাবে কাউকে ঘুরাই নাই, কাউকে আমি কখনোই হয়রানি করি নাই, কারো বিরুদ্ধে আমি কোর্টে মিথ্যে রিপোর্ট দেই নাই। তবে আমাকে যেন গরিব মানুষগুলো, অসহায় মানুষগুলো পায়। আমার কাছে তো ওই মানুষগুলো গেছে যারা টাকার অভাবে কোর্টে যেতে পারে নাই, যারা টাকার অভাবে থানায় যেতে পারে নাই, এই মানুষগুলো গেছে, হতভাগ্য মানুষগুলো। অতএব তাদের জন্য আমাকে একটু আপনাদের পাশে রাখবেন, এটাই হলো আপনাদের কাছে আমার আবেদন। আর আমার 10 বছরে যদি আপনারা একটা দুর্নাম পান, একটা বদনাম পান, তাহলে আমি বলবো আমাকে ভোট তো দূরের কথা, আমাকে দোয়াও দেওয়া লাগবে না।
কিন্তু যদি আমার দুর্নাম বদনাম কোনো কিছু না পান তাহলে আমি ভোট পাওয়ার অধিকারী ইনশাল্লাহ।